আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আরেকটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরে নারকেল চিংড়ি খেতে ইচ্ছা করছিল। নারকেল কুড়িয়ে ওইটা বেটে বা নারকেলের দুধ বের করে ওভাবে করে করার কথা ভাবলেও না মনে হয় কি যে থাক নেক্সট টাইম করব, নেক্সট টাইম করব। এরকম করে খাওয়াই হয় না নারকেল চিংড়ি। তো আজকে ভাবলাম কেননা ফাঁকিবাজি ওয়েতে যেভাবেই হোক নারকেল চিংড়ি আজকে খেতেই হবে। সো একটা হাঁড়িতে আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিব দারুচিনি, এলাচি। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেল চিংড়িটা খাবো আমি এই ফাঁকিবাজি ওয়েতে। আমি এখানে একটা ক্যানের কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি। আই নো যে ওটা অথেন্টিক টেস্ট হবে না, তারপরেও নারকেল চিংড়ি খাওয়ার স্বাদ তো মিটবে। এদিকে পেঁয়াজটা হালকা একটু ব্রাউনিশ হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে অ্যাড করলাম জিরা গুঁড়ো, তারপর অ্যাড করব লাল মরিচের গুঁড়ো। এটা পুরাই আমার একটা মন গড়া রান্না। আমার যেটা মনে হচ্ছিল আমি ওইটাতে অ্যাড করছিলাম। সো গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে তারপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে নিচে লেগে যাচ্ছিল আমার মশলাটা। তো পানি দেওয়ার পরে আমি একটু আদা রসুনও দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে আমি আবার অল্প একটু পানি দেবো। এখন আমি মশলাটাকে কষাবো সুন্দর করে। তারপর আমি লবণ অ্যাড করে দিলাম, তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি চিংড়িটা অ্যাড করে নিব। চিংড়িটা দিয়ে এবার আমি একটা জিনিস করেছি কি, সবসময় চিংড়ি মাছের পাগুলো ফেলে দেওয়া হয়, বাট আজকে ভাবলাম চিংড়ি মাছের পাগুলো দিয়ে রান্না করি। অনেকেই দেখি চিংড়ি মাছের পাগুলো খেতে খুব পছন্দ করে। আমার ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা চিংড়ি মাছের পাগুলো খেতে খুব পছন্দ করে। সো এখন চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি অ্যাড করব নারকেলের দুধ। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করব না। আমি এই কোকোনাট মিল্ক যেটা, এটাই আমি ক্যানের হাফ কোকোনাট মিল্ক এখানে অ্যাড করব। তারপরে এটাকে আমি একটু ফুটিয়ে নিব। তারপর আমি এখানে একটু চিনিও অ্যাড করব। আপনারা জানেন যে নারকেল চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, সো ওইটাই করার ট্রাই করব। একটু চিনি দিব, তারপরে একটু লেমনি ফ্লেভার আসার জন্য লেবু দিব। এই তো আমার রান্না শেষ। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন এভাবে করেও খেতে পারেন কষ্ট ছাড়া। সো ইটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।